ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কারণ ইতিপূর্বে তারা সুস্পষ্ট গুমরাহিতে ছিল, পথভ্রষ্ট ছিল। তো আল্লাহর আনিত বিধানকে অপছন্দ করা, এটা আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারি বিভিন্নভাবে করে থাকে। যেমন আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন পবিত্র কোরআনে, সেটাকে অপছন্দ করা, সেটা সম্বন্ধে কটূক্তি করা, সেটা সম্বন্ধে ঠাট্টা বিদ্রূপ করা। এভাবে দাড়ি, টুপি এবং ইসলামী পোশাক আশাক, ইসলামী কোনো রীতিনীতি নিয়ে কোনো ধরনের ঠাট্টা বিদ্রূপ করা। তারপরে যেমন ওয়ালাউ আমিলা বিহি বলা হয়েছে, যদিও সে নিজে আমল করে তারপরেও সেটা অন্যের মধ্যে সে অপছন্দ করে। যেমন বাবা নিজে দাড়ি রেখেছে, টুপি পাঞ্জাবি পরে চলাফেরা করে, সালাত আদায় করে, কিন্তু তার একজন যুবক ছেলে, সে ইয়াং ছেলে, সে দাড়ি রেখেছে, এটা সে পছন্দ করে না। সে বলে, লোকদেরকে বলে যে আমার ছেলে এত তাড়াতাড়ি দাড়ি রেখেছে, সে এভাবে দাড়ি রেখেছে, নামাজ পড়তে যায়, সেটা সে পছন্দ করে না। সে চায় যে সেই আধুনিকভাবে বা অন্য ছেলে মেয়েদের মতো সে চলাফেরা করবে। সে কেন এত তাড়াতাড়ি সে দাড়ি রেখেছে, সে এত বেশি ধার্মিক হয়ে গেছে, এটাকে সেই উদ্বেগের কারণ হিসেবে মনে করে। উৎকণ্ঠা বেড়ে যায় যে আমার ছেলে কেন নামাজ পড়ে, কেন দাড়ি রেখেছে। এই কাজটা যে করলো, এতে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে। কারণ সে নিজে যেটা আমল করছে, সেটা তার ছেলের ব্যাপারে সেটা সে মানতে পারতেছে না। এভাবে সে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে। এভাবে দেখা যায় যে সেই নিজে দাড়ি রেখেছে, কিন্তু একজন দাড়িওয়ালা ছেলে তার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু শুধুমাত্র দাড়ি রাখার কারণে সে তাকে বিয়ে দেয়নি। সেই তার শিক্ষাগত যোগ্যতা, সেই অত্যন্ত সব কিছুর দিক থেকে কোয়ালিফাইড, কিন্তু একমাত্র সেই সুন্নত রেখেছে, নবীর সুন্নত রেখেছে বলে তাকে সে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এই যে কাজটা করলো, এতে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ সে আল্লাহর রাসূলের একটা বিধানকে অপছন্দ করেছে। এই অপছন্দ করার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কিছু লোক এমন আছে যে অনেক বয়স হওয়ার পরে সে দাড়ি রাখে এবং লোকদেরকে বলে যে বুড়া হয়ে গেছি, যদি দাড়ি না রাখি তাহলে লোকেরা কি বলবে। অর্থাৎ লোকেরা কি বলবে, এই জন্য সেই নবীর সুন্নত রেখেছে, এই কথা বলার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এভাবে ডান হাতে খাওয়া, ডান হাতে ভালো কাজ করার নির্দেশ রয়েছে সুন্নাহর মধ্যে। কেউ যদি ডান হাতে খাওয়াকে, ডান হাতে কোনো কিছু করাকে যদি অভদ্রতা মনে করে, এটা ব্যাকডেটেড মনে করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এভাবে এগুলো বুঝে নিতে হবে আমাদের। অসংখ্য বিষয় রয়েছে, এই যে বিষয়গুলো, যে আল্লাহ রসুলের সুন্নতকে অপছন্দ করা, এগুলো করলে কি হবে, আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে।